এই মেয়ে উষ্টা খাবি তো? কি ব্যাপার, কাদের মেয়ে তো খুশি কেন? পাগল হয়ে গেল নাকি? তুমি এখানে? আমি তোমার সারা দুনিয়ায় খুঁজে বেড়াইতেছি। আহারে তুই তো ঘাইমা শেষ। আয় মুছে দে। লাগবো না, শোনো তোমার খবর হয়েছে, পোলার নাম মিজান, ডাক্তার। গপ মারোস না, আমারে বিয়া করবে ডাক্তার পোলা। হাসা কইছি মনুপা, খোদার কসম। বাড়ি চলো, তুমি নিজে দেখবা। আসো আমার সাথে। আহ, দেখো যাও। মাথা নিচু কইরা খাড়ায় থাকলে হইব না। তোর বাপে যেটা কইছে এটা কি সত্যি? সত্যি, আমি বিয়া করুম না। করুম না মানে? তুই কি আমার কথার বরখেলাপ করবি নাকি? তোমার যা খুশি তাই কর, যার লগে খুশি আমার তার লগে বিয়া দাও, আমি কিছু কমু না, কিন্তু আমি যৌতুক নিয়ে বিয়া করতে পারবো না। শোন বাপ, আমি কইছি আমার পোলা ডাক্তার। ডাক্তার পোলার লগে বিয়া দিতে হইলে 1 লাখ টাকা লাগবো। আমার মুখে যেন চুনকালি না পড়ে সেটা খেয়াল রাখিস। তুমি মিছা কথা কয়ে আমার বিয়া দিবা? ও, লেখাপড়া শিক্ষা মা আপ্পার মুখের উপরে কথা কইতে শুরু করছো না? তুমি আমার ভালো চাও না মা? আমি তো তোর ভালো লেগাই কইতাছি, মায়ের কথার অবাধ্য হইতে হয় না বাপ। শেষ পর্যন্ত যৌতুকের লিগা 9 পাস একটা মায়ের আমার বিয়ে করতে হইব? কি গো মনুপা, এখনই ধ্যান করতে বইছো? মনটাই চাইতেছ ওই ডাক্তারের পানিতে চুবাই। কেন আমার দুলা ভাইরে তুমি পানি চুবাইবা কেন? ডাক্তার 1 লাখ টাকা চাইছে। ও কি কইছে টাকার জোগাড় হইলে বিয়ের তারিখ ঠিক করতে লোক পাঠাবে। এটা তোমার একবার চোখের দেখাও দেখবো না? শরীরটা জ্বলতাছে, মনে হইতেছে সেলা কাঠের বাড়ি দিয়ে বেটার মাথাটা ফাটাই দিই। ডাক্তার বেটা তো বজ্জাত আছে। রুজ পুরুষ মানুষ কিরম বজ্জাত। কিন্তু মনুপা, এত টাকা তোমরা পাইবা কই? কিরে, ঘরে নতুন বউ থিয়ে এনে বসে রয়েছিস কেন? আব্বা, আমি কি অন্যায় করছি? আমার কিছু জিগাবি না, সব জানে তোর মায়। একটা কথা আপনার আমার জিগাইতে হইব, আপনাকে কথা মতো যৌতুক নিয়ে বিয়ে করছি। মানুষের কাছে এখন আমি মুখ দেখাইতে পারি না। এখন এসব কথা কইস না, তোর মা এসে বলবো। তবু আমার একটা প্রশ্নের উত্তর আপনারা দিতে হইব। আচ্ছা গেলে মাঠে জিগাইস, ওই জিরানোর সময় কথা কমুনি। আমি বাইরেতে পারবো না, বন্ধু বান্ধবের সামনে মুখ দেখানোর কোনো উপায় আমার নেই। আচ্ছা হন বাজান, সব ঠিক হয়ে যাবে, এখন আর কোনো কথা কইস না। আচ্ছা তোরা তো জানোস এই ঘর বাড়ি জমি জমা কিছুই আমার না, সব তোর মায়ের। আমি একটা কামলা স্যার আর কি,
তোর মায়ের কথা মতো যদি চলতে পারোস তাহলে চল, তাহলে নিজের পথ দেখ। আমার কিছু জিজ্ঞাবি না, আমি কিছু জানি না। ভাবি, তুমি কি আমাকে উপর রাগ করছো? কি করবা কও? আমাকে কি তুমি ফেলাইতে পারবা? মার কথার উপর কোনো কথা কইবা না। কেন? আমাকে তো দেখো সব মায়ের জন্য। বড় ভাইজানের জন্য মার মাথা এখন ঠিক নেই। কি হয়েছে বড় ভাইজানের? থানায় কেস খাইছে। বড় ভাবির গায়ে হাত তুলছে তো। মানে? সত্য কই ভাবি, ভাবির সাথে মনে হয় ভাইয়া তালাক হয়ে যাবো। ও, আমি এখন যাই ভাই। থাক থাক, আমি বাইরে যাবো। এখন কই যাবা ছোট ভাই? ভাবি কি রাইতে একলা থাকবো? চেষ্টা করতেছে সব ভাঙ্গা চলে যায়। তুমি ছোট ভাইয়ের কথা কিছু মনে করো না, সব মাই করাইতেছে। তোমার ছোট ভাই নাকি ডাক্তার? আমি এত কিছু কইতে পারবো না ভাবি। কেন কইতে পারবা না কেন? আমাকে যা দেখো সব মাই করাইতেছে। শিক্ষিত পোলা ন্যায় অন্যায় বোঝে না। আমার বাপের উপর জুলুম কইরা টাকা আনলো, আমার বাপ সব জমি জমা বেচা দিচ্ছে। আমার বুকটা ভাইটা যাচ্ছে। ভাবি কান্দো না ভাবি, চলো উঠো। তুমি দুপুরে কিছু খাও নাই, কিছু খাইবা? আমি তোমার কোনো কথা শুনুম না। উঠো, চলো উঠো তো, উঠো, আসো। না হইছে, আর বাতাস করা লাগবো না, ধরো। টাকা? কি এর টাকা? কালকা সকালে কর্মকার উকিলের কাছে যাইবা, এই টাকাগুলা দিয়ে আসবা। কর্মকার উকিলে চিনছো তো? হ্যাঁ চিনি, বর্তমানের হাটে চেম্বার আছে। এই তো বুঝদারের মতন কথা কইছো। এইবার বুঝছো মিজানের বিয়ে টাকা লইছি কেন? মিজানের বিয়ের টাকা দিয়ে মসজিদের মামলা চালামু? তাহলে জমি বেচো, জমি বেচা না খায় থাকো। হগলে মিলা চাষ না করলে পেটে ভাত জুটতো না। পারলা এবার জমিতে বড় দিতে, মসজিদে ছাড়া কি পারবা বছরে খোরাক জোগাইতে? তবে মিজানের কি পোলারে ডাক্তারি পড়তে চায়, হ্যাঁ বিয়ের টাকা দিয়ে আর কিছু দেওয়া যায় না? এটা চান্স পাইলে হইব। রংপুরে থেকে পড়তে গেলে টাকা লাগে না? টাকা দিব কেটায়? লিপির বিয়া দিতে হইব, মাঝেদের কলেজ। মুখ দিয়ে কইলে তো হয় না। মিজান ছাড়াও সংসার আরো মানুষ আছে, হ্যাঁ কথাও চিন্তা করা লাগে। তুমি মিজানের বউ না? আরে আরে আরে, আমি তো মেয়ে মানুষ, আমার দিকে এত শরম পাও কেন? হ্যাঁ, তোমার শাশুড়ি কই? কই গো মিজানের মা? আমার মিষ্টি কই? মা তো বাড়িতে নাই খালা। ও মা, নতুন বউ থইয়া কই গেল? কইতে পারি না, কইলো দেরি হইব। হ, বউ বাড়িতে আসলে তো শাশুড়ি নিশ্চিন্তে বেড়াতে যাইবই। ও বউ, দেখি এদিকে আসো। কি নাম গো তোমার? অলিপি। বউয়ের মুখটা এমন শুকনা কেন? হ্যাঁ, নতুন বউ, হাসি খুশি থাকবা, মুখটা বাজার করে রাখছো কেন? হ্যাঁ, কি হয়েছে? কিছু হয় নাই। এই তো মুখ ফুটলো। নতুন বউ, বাড়ি হাসি খুশিতে ভইরা রাখবা। ও, আমার লগে তো তোমার পরিচয় হয় নাই। আমার নাম পারুল। তুমি আমারে পারুল খালা কয়ে ডাইকো। এই যে বড় রাস্তার মোড়টা আছে না, এই বড় রাস্তার মোড় থেকে 3 পাও জায়গা হাঁটলেই আমাকে বাড়ি। একদিন তোমারে নিয়ে যাবো না? হ্যাঁ খালা মোরাইনে দেই? না না, মোড়ানো লাগবো না, বুঝুন না, তোর মা বাড়িতে নাই। বউ জানো তো, আমাকে মিজান লাখে 1 খান পোলা, এবার রংপুর মেডিকেলে চান্স পাইছে। গরিব মানুষের পোলা হইয়া আমাকে মিজান যে কামটা করলো, গ্রামের কতখানি ইজ্জত বাড়লো কত দেখি। সেই মিজানের বউ হইলা তুমি। তুমি যদি এরকম ঘোমটা দিয়ে থাকো তাহলে কি চলবো? হ্যাঁ, মিজানটা সাহায্য করতে হইব না? মিজান ডাক্তার হইয়া গ্রামে আসবো, কত মানুষ
মিজানের কাছে চিকিৎসা নিতে আইবো আর তুমি যদি ঘুমটা দিয়ে বসে থাকো তাহলে কি চলবো? তারে সাহায্য করা লাগবো না? সারাক্ষণ তার পাশে থাকতে হইব, তার পাশে থাইকা সাহায্য করতে হইব, তাহলে তো মিজান সব কাজ করতে পারবো, তাই না? ও বউ, কত কম না কেন? ঠিকই কইছেন। বুঝছি বুঝছি, প্রথম দিন তো ভাব জমবো না। একদিন তোমার আমাকে বাড়ি লয়ে যাবো না, হ্যাঁ? অন যাই। এই গেলাম রে লিপি, তোর মায়েরে কইস। আচ্ছা। আল্লাহ আল্লাহ আমিন। ঘুমাও নাই? সারাদিন কোথায় আছিলা? খেতে গেছিলাম, আব্বার একটু সাহায্য করতে। খাইছো? কেন? সারাদিন পরিশ্রম করে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছো, শরীর খারাপ করবে না? কিছু হবে না, তুমি শুয়ে পড়ো। তুমি কোথায় যাও? আমার কিছু ভালো লাগতেছে না, নিজের সাথে আমার অনেক যুদ্ধ। কিসের যুদ্ধ? তুমি যা জানছো সব ভুল। পারুল খালা আসছিল, তোমার অনেক প্রশংসা করে গেল। ওই পারুল খেলার জন্য তো আমি ফাইসা গেছি। কেন, পারুল খালা কি করলো? সেই তো আমার পরীক্ষা দিতে পাঠাইছিল। বিয়ে করতেও কিসে পাঠিয়েছিল? তুমি আমার যা খুশি তাই বলতে পারো, আমার কিছু বলার নাই। আমার কোনো স্বপ্ন পূরণ হয়নি। তুমি আমার যা জানো আমি তা না। তোমার বাড়ির সবাই জানে আমি ডাক্তার। আমার মা মিথ্যা বলছে, আমি ডাক্তার না, তবে আমি ডাক্তারি পড়ার সুযোগ পাইছিলাম। আমি তোমার সাথে আছি, বলো আমি কি করব? কি করলে তুমি খুশি হবা? কি করলে তুমি মনে জোর পাবা? ওরা আমার স্বপ্ন স্বপ্ন রয়ে গেল। না, স্বপ্ন থাকবো না, আমি তোমার পাশে আছি। পারুল খালা তোমার অনেক প্রশংসা করছে, আমারে সবসময় তোমার পাশে পাশে থাকতে কইছে। এরকম বইলা বললেই তো সে আমার পরীক্ষা দিতে পাঠাইছিল। তোমার রংপুর যাইতে হইব। মনোহরা, মাসে মাসে অনেক টাকা লাগবে, আমি কোথায় পাবো অত টাকা? তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করব। তোমার জন্য আমি হাঁস মুরগি পুষবো, গরু ছাগল পালবো, দরকার হলে জমিতে গিয়ে আমি চাষ করব। মুখে বলা যায় মনোহরা, বাস্তব অনেক কঠিন। আমি একদিন খেতে কাজ করছি, দেখো আমার হাতে ফুসকা পড়ে গেছে। এই কাজ তোমার মানায় না, আমি আর কোনো কথা শুনবো না। তুমি ডাক্তার হবা, এটাই আমার শেষ কথা। ও হ্যাঁ, কি হয়েছে? সাপের মতন এমন ফসফস করতেছো কেন? ঘুমাইতেছে না, কেন? পোলারের লেগে খারাপ লাগতেছে। কোথায় ডাক্তারি পড়তে যাইব তা না, আমার লোকে এখন জোগালদারি করে। হ্যাঁ রে, ডাক্তারি পড়তে পাঠায় আমরা সকলে না খায় থাকি আর কি, হেটা কি ভালো হইব? আচ্ছা, লিপির যে বিয়া দিতে হইব সেই চিন্তা তো তোমার করতে দেখি না। শোনো, কালকে তুমি মনোরগ বাড়িতে যাইবা। কেন, কি হয়েছে? বিয়ার 1 লাখ টাকা দেওয়ানোর কথা, 50 দিছে, আর 50 এই মাসের মধ্যে আমার লাগবে। আমার লজ্জা লাগে, আমি পারুম না। রাবেয়া, অনেক হয়েছে, এবার খান্ত দাও। গতরে খাটুম, সব ঠিক হয়ে যাব। আত্মীয় স্বজনের কাছে টাকা চাইতে যাইও না। কথা দিছে দিব না কেন? ঠিক আছে, আমি কালকে হাসিম ঘটক করে পাঠাবো। দয়া দিয়ে তোর আমার পেট ভরবো না। আয় মাজেদ, কি হয়েছে? কাল রাইতে যে তোর একটা কথা কইছিলাম মনে আছে? হায় হায় মা, এই ভুলে গেছি। বাইর লেগে একটা কাম করবি, এইটাও বুঝলা যাস। হন, আজকে মসজিদে জামিন হইব, তুই কর্মকার উকিলের লেগে কিছু টাকা লয়ে যাবি। আব্বারে পাঠাও, এসব উকিল ফুকিলের কাছে আমি যাইতে পারব না। হ্যাঁ, আমি ভালো করে চিনি না।
তাহলে তুই যে খেতে কাম কর, তোর বাপে 3 জন কামলা লইছে। মিজান তো একদিন কাম করে ভাগছে। জমিদার পোলা, তার উপর আবার নতুন বিয়া করছে। আরে ভাবি, এই সকাল সকাল কই গেছিলে? পারুল খালার বাড়িতে গেছিলাম। এবার যাও, চুলার কাছে যাও। আর ওই তুই তাড়াতাড়ি গোসল সেরে খায়া দেয় বাইরবি। তোর তো আবার এক কামে 12 মাস লাগে। আইল ঠাকুনানকার। খুব গরম না ভাবি? পাখায় না বাতাস দেই? না, বাতাস লাগবো না। গরমে কাম করলে তো একটু গরম লাগবেই। ভাবি, তুমি কি মিজান ভাইয়ের উপর রাগ করছো? কেন রাগ করবো কেন? মিজান ভাই যে কাউরে কিছু না কয়ে চলে গেল। ভাবি, এই বাদ দাও তো। মায় তো আমার মাথা খারাপ করে ফেলাইলো। বড় ভাই যে কত খেল দেখাইব, হক গোলের মতে বিয়ে করলো। সেই বউরে নিয়ে কোর্ট কাছারি করলো। অহন যত ঝামেলা সামলাইতে হয় আমাগো। মজিদ, এসব কথা ভাবিলে কস কেন? মাইরে গিয়ে ক। মায়েরে কইলে ঘাড়ে মাথা থাকবো? ঠিকই কইছে ভাই, ঘরে সব কথা পর মানুষের কইতে হয় না। ভাবি, আমরা কি পর? পর না, তবে এখনো আমি তোমার আপন হইতে পারি নাই। ঠিকই কইছো তো, একটা কথা কিন্তু কেমনে যে কই। মায় হাসেম ঘটকরে তোমার বাপের কাছে পাঠাইছে। কেন, আমার আব্বার কি শরীর খারাপ করছে? না, এই টাকার জন্য পাঠাইছে। কি হয়েছে? তোমার বিয়াই হাসেম ঘটকের ফিরাই দিছে, একটা টাকাও দেয় নাই। ওই সব কথা আমার আর শোনায় না, শুনতে ভালো লাগে না। একটা পান দাও, খাইয়া ঘুমাই পড়ি। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, একটু বড় সময় পাই নাই। মানুষ লয়ে কাম করতে গেলে নিজের জানের পানি চায় না। তোমার তো খাওয়ার ঘুম ছাড়া আর কোনো কামই নেই। একটা খুশির খবর আছে। কি? আমার মসজিদে জামিন হয়েছে। শুনছি তো এইসব মামলায় কোনো জামিন হয় না। আইনে কত কি আছে। কর্মকার উকিল হইলে একটা কামের উকিল। সাদেকে আর 35,000 লইছে। তাইলে তুমি জানার বিয়ের সব টাকাই আর পিছিয়ে গেছে। যার বিয়ে সে তো কিছু পাইলো না। শোনো, বাকি 50 আমি কিন্তু লিপির বিয়ার খরচ হিসাবে রাখুন। এইসব শুনতে আমার ভালো লাগে না। বউ পিড়ে তোমার পুরো সবগুলো টাকা নষ্ট করলো। কি হইলো? না হইলো সংসার, না হইলো শান্তি। এখন পথে পথে ফেয়ার হয়ে ঘুরে বেড়ায়। সব তোমার জন্য। মসজিদে শ্বশুর একটু বুঝা সুঝা করলে কি হইতো? মানুষের তো রাগ হয়। হ্যাঁ নাই রাগ করে বউরে 2টা পিটাইছে, এর লেগে কি জামার বিরুদ্ধে মামলা করবো? তোমার দিতেও তো কোনো কিছুই হইব না। আমি বলে তোমার মতন অকর্মা পুরুষের লোকে সংসার করে গেলাম। অন্য কোনো মাইয়া হইলে কবে তালাক দেওয়া যাইতো গা। আরে খা, কোথায় না কোথায় ছিলি, কি না কি খাইছস, এখন পেট বইরা খা। মা, তুমি কি মানে খাওয়া মেরে ফেলাইবা নাকি? মানুষকে তো খাইতে পারে, তবে যে সব বন্ধ করবা না। যেদিন মরুম সেই দিন। তোরে না দেখলে আমার বুকটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। তুই বাড়িতে না থাকলে আমার মাথাটা ঠিক মতন কাজ করে না। হ্যাঁ, তোমার আর পোলার আছে না, তাকে দিকে চাই থাকবা। কথা কোস না তো, পেট বইরা খাইয়া উঠ, তারপরে একটা ঘুম দে। বিকালে উঠলে মন খুলে কথা কম। মা, এটা কি মিজানের বউ গেল নাকি? এই বউ, এই এদিকে আসো। দেখ, বাপে টাকা দেওয়ানোর কথা কইয়া দেয় নাই। কথা দেয়া কথা রাখে না যেই বাপ, সেই বাপের মাইয়া। তুমি না মা? এই যাও তো, যাও ভেতর যাও। এই সালাম করবে না? তোমার বাপে কি হারা জীবন কি বেয়াদবি শিখাইছে? বেয়াদব মাইয়া। এই কাউনের সময় সালাম করা লাগবে না, যাও পরে করো, যাও ভেতরে যাও। মনোরা, মনোরা,
এই মনোহরা, মনু, এত ঘুম? আমি যে আসছি এটার বেলা না। তুমি তুমি কখন এলে? এই তো দরজা খুলে দিল কে? লিপি আমারে দেখে চলে গেল। নাইট কোচ এসেছো? হ্যাঁ মনোহরা, আমার একটা কথা ভাবতে খুব ভালো লাগে। কি? এই যে আমরা যখন দুজনে নির্ভীতে কথা বলি, তখন দুজনেই চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলতে। তুমি কি এটা লক্ষ্য করছো? সত্যি তো তাই। তুমি কি কখনো ভাবছো? না, আমি তোমার মতো অমন করে ভাবি নাই। কারণ কি জানো, আমাদের দুজনেরই লক্ষ্য একটা সুন্দর ভবিষ্যৎ। দেখবা একদিন আমরা দুজনে মিলে একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। চলো খাবা। আমি খেয়েছি, লিপি আমাকে খাওয়া দিয়েছে। তুমি তো দেখি আমাকে হারাই দিচ্ছ। আমারে দিয়েই না হয় তোমার জিতা শুরু হবে। এমন করে বললো না, আমার ভয় করে যদি না পারি। এখন তো আর পিছনে ফিরে তাকাবার কোনো রাস্তা নাই। তুমি না পারলে জগৎ তোমারে সিসি করবে, আর যদি পারো তাহলে বিজয় মালা পরাবে। তুমি দোয়া করো যেন আমি পারি। তুমি দোয়া করলে আমি পারবো, নিশ্চয়ই পারবো। হ্যাঁ, যাওয়া কেন? না না, পানি নাও, নিয়ে যাও নিয়ে যাও। খুব সুন্দর। কি রে, মিজান চলে গেছে দেখে মন খারাপ? নে খা, আমার কাছে লজ্জা করিস না। আমি জানি তোর টাকা লাগবো না, কি ঠিক কই নাই? হ, আগামী সপ্তাহে টাকা লাগবে। কিন্তু আমার কাছেও তো এখন টাকা নাই। একটা চেইন আছে, লই আইছি, বেচা দেন। চুরিবালা বেসলি অহন চেন বিসবি? তুই কি এরকম করে মিজানরে ডাক্তার বানাইতে পারবি? একটা দুটা ছাগল বর্গা পাইলে ভালো হইতো, পুষতাম। ভাবতেছি বাড়িতে কয়েকটা গাছগাছালি লাগামো। তুই কি সত্যই জমি চাষ করতে পারবি? শরীর কিন্তু আর শরীর থাকবো না, ভাইবা দেখ। আমি পারুম, আপনি ব্যবস্থা করে দেন। তোর খালুরে কইছিলাম, সে তো গাউই করে না, সে তো আবার দোকানদারি করে। তার দোকানে নানান কিসিমের লোকজন আসে, হগুলে বলে তোর কথা শুনে হাসে। তুই মন খারাপ করিস না। আমার কাছে আজকে একজনের আসনের কথা আছে, সে আমারে বুবু বুবু করে ডাকে। তার মেলা জমি আছে কিন্তু চাষ করে না। দেখি তার কাছে কয়ে দেখি। তুই কোনো চিন্তা করিস না, নেখা মুড়ি খা। রাইতে বাইরে হইতে ডর লাগে। কেন? আমার বাড়িতে আইতে সমস্যা কিসের? বাড়িতে উল্টাপাল্টা কথা কয়। শোন, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, নাহলে তো শরীরে তাকত পাবে না। ভাবি, তোমার ছাগল শঙ্কর দা গো পোশাক খেছে, বাইন্দা রাখছিল, একটু সাবধানে রাখো। তুমি চুরাইতে গেলা কেন? আম্মা শুনলে রাগ করবো না? মায় তো ওই রকমই। আচ্ছা ভাবি, তুমি যেই পুরুষ মানুষের মতো কাম করো, আমার বন্ধু বান্ধব নানা কথা কয়। মাস গেলে আমার তো অনেকগুলি টাকা পাঠাইতে হয়। অন্যায় তো কিছু করি না ভাই। দেখো, মানুষের কথা শুনতে ভালো লাগে না আমার। আমার জন্য একটু সহ্য করো। মার স্বভাব তো তুমি জানো, তোমার আর নতুন করে কি কমো।
তোমার কলেজ কয়দিন বন্ধ? একদিন, মিলাদুন নবীর বন্ধ। আচ্ছা ভাবি, মিজান ভাই কি একদিনের বন্ধ আইব? না, পড়াশোনা নাকি অনেক চাপ। ও, তাহলে যাই আমি। আচ্ছা। বৌমা আসো তাইলে। আব্বা আসেন, বসেন। বৌমা, পরের জমি বর্গা চাষ করতেছ, এইটা কি আমাকে লেগে কোনো ইজ্জতের কাম করলা? বাপে 50,000 টাকা দিব কইয়া দিতে পারলো না, সেটা শোধ দিতে হইব। আপনার ছেলে ডাক্তারি পড়ে, তার খরচ আছে। এত টাকা আমি কই পামু আপনিই কোন? তোমার শাশুড়ি আমারে পাঠাইলো, কি কইবা কও? আম্মাই কি কয়? বৌমা তুমি তো জানো এই জমি জমা ঘর বাড়ি কিছুই আমার না। আমার কথার কোন দাম আছে? এই সংসার তো আর আমি চালাই না। তবু কই, ঘরে থাকিয়া ঘরের মানুষের লগে শত্রুতা করা ঠিক না। আপনি কি আমার বাড়ি ছেড়ে চলে যেতে কোন আব্বা? তোমার শাশুড়ি যা কয় এরকম সব, আমি আর কি করব? মা, ও মা, গেল কই? ভাইজান, মা একটু পুকুর ঘাটের দিকে গেল। আরে মা না করে আমার সদর যাওয়ার দরকার। হ্যাঁ? আই মজিদ, তোর না বলে টাকার দরকার? হ্যাঁ। আই আকমল, ওই ভাইজানের লাগে হাঁটে যা। আর শোন, এই লাউ বেচা যে টাকা পাবি সব তোর। মা, তুমি কি ভাবির কাছে লাউ কাটলা? দেখ, ভাবির কাছ কি? ভাবির কাছ কি? জমি কি তোর ভাবির নাকি? কি হলো, তুই খারাপ রইলি কেন? যা। আর শোন, আজকাল সব কাম সারবি, কাল থেকে মাঠে যাবি। তোর বাপের বয়স হয়েছে, এই বয়সে হ্যাঁ বেশি খাটতে পারবো না। মা, আমার এই 1,500 টাকা দরকার। 1,500 টাকার দরকার? টাকা কি গাছে ধরে নাকি, না স্বপ্ন দেখলে পাওয়া যায়? মিজানের বোর মতন স্বপ্ন দেখবি না। চল। ভাবি, তুমি কান্দো না তো, তোমার টাকার ব্যবস্থা আমি কইরা দিব। আমি এখন টাকা কোনখানে পাবো? কালকের মধ্যে তোমার মিজান বাইরে টাকা পাঠানো লাগবে। কিরে, কত গুনলি? 650। এটা হইলো তোর ক্ষেতের বেগুন বেচা টাকা। কিন্তু কাইলি তো আমার 1,000 টাকা পাঠানো লাগবো। কেন, লাউ বেচস নাই? লাউ অন্য মানুষ বেচে ফেলেছে। ওই বাড়িতে আমার আর থাকতে ইচ্ছা করে না। তাহলে থাকবে কই তুই? হ্যাঁ, তোর এটা স্বামীর ঘর না? তোর স্বামীর বেটা ছাড়া তুই যাবি কেন? এইটা হইলো একটা যুদ্ধ। শোন মনোয়ারা, তোরে আগেও কইছি, এখনো কই, স্বামীর ভিটা ছাড়লে তোরে শকুনের মতো শখ করলে মিলা
খুঁটটা খুঁটটা খাইব। আমি স্যার পারি না খালা। এত অধৈর্য হলে চলবো? দিল্লি অনেক দূর মনোয়ারা। আচ্ছা ভাবতো সেই দিনটার কথা, যেদিন মিজান ডাক্তার হইয়া তোর কাছে ফিরে আসবো। দে টাকাটা দে, দেখে কি করণ যায়। দেখো এটা পছন্দ হয় কিনা দেখো তো। কি হলো? হ্যাঁ না না, একটু ওষুধ খাইছে, ওষুধ ওষুধ খাইছে। ভাইজান আপনি এত রাতে এই ঘরে? ভাইজান আমার ডর লাগতেছে। কি কইলা? তোমার ডর লাগতেছে? হ্যাঁ, আরে আমি কি কাউরে ডরাই নাকি? হ্যাঁ, আমি কাউরে ডরাই না, আমি এই দুনিয়ার কাউরে ডরাই না। ভাইজান আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এখন যান। আপনি আইছেন জানলে আমি দরজা খুলতাম না। কারে মেয়ে দরজা খুলছে? আমি ভাবছি লিপি আসছে, লিপি আমার সাথে রাতে ঘুমায় তো। লিপি তাইলে, লিপি তাইলে আজকে ঘরে যাই না। লিপি আছে না, না এটা একটু পরে দাও। আরে কে হলো, ধর না কেন? আর ধরো তো না, না এটা পড়ো, পরে দাও। লিপি 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 লিপি, তুমি তুমি আমার ঘরে ঘুমাতে যাও না কেন আজকে? তুমি আমার ঘরে যাও না কেন? লিপি তুমি আমার ঘরে যাও না কেন? কি হইছে মামা? ঘরে যাও না কেন? কি হইছে? লিপি তুমি আমার ঘরে যাও না কেন আজকে? তুমি আমার ঘরে যাও না কেন? কি হইলো? শুধু করতেছ কেন? আয় মাইয়া, তুমি কথার আবার দাও কেন? কি করছি আমি? কেন তোমার শ্বশুরে না এই বাড়ি ছেড়ে তোমার যাইতে কইছিল, যাও নাই কেন? এই বাড়ি ছেড়ে আমি কোনোদিনও যাবো না। কি চোখ মুখ শুকায় আছে কেন? তোমার জন্য ভালো খবর আনছি তো। ইজারা দিবে তাইলে? মঞ্জু ভাইরে দিয়ে কয়েছি, সে তার বাপ মারে রাজি করেছে। ভাবি তুমি পারবা তো, নাকি ভয় আবার পিছায় যাবা? আমারে পারতে হইব রে লিপি। তাইলে আর কি, অন চলো মৎস্য অফিসে যাই, কেমনে চাষ করবা সেটা যাইরে আসি। চলো। তুই আমার সব দেনা শোধ দিয়ে দিলি। শোধ? আপনাদের দেন আমি কোনোদিন শোধ করতে পারবো? আপনি আর খালু জান আমার জন্য যা করলেন,
আমার পোলা মায়েরা কি কয় জানোস? হেরা কয় আমি নাকি হ্যাগরসে তরে বেশি আদর করি। দোলাপার সবুজ ভাই বোনাই দে। সবুজ তো আইব, কিন্তু দোলা আসতে পারবো কিনা জানি না। হ্যাঁ, শ্বশুরবাড়ি আছে না? শ্বশুর বাড়ি? এই দেখ, দেখতে দেখতে 5টা বছর কেমনে কাটে গেল। আজকা মিজান ডাক্তারি পরীক্ষা দিতেছে। আপনি দোয়া করেন খালা, হ্যাঁ যেন ভালো একটা পাশ দিয়ে আইতে পারে। হ পারবো পারবো, মিজান ঠিক ডাক্তার হইয়া তোর কাছে ফিরে আসবো। আচ্ছা এখন তোর পেটের তার খবর কি? ভালোই, খালি লাথি দেয়। কবে যে মুখটা দেহুম। হ্যাঁ, তো অস্থির হইস না, দেখবি দেখবি। তুই কি চাস, পোলা না মাইয়া? আমি পোলা চাই। আমি আমার পোলার নাম রাখুম খোকন। রাহিস, তুই শোন, এখন কাজকর্ম একটু কমা। এখন তো তোর গরু ছাগল জমি জমা কিছু হয়েছে। হ্যাঁ, যে পর্যন্ত না ডাক্তার হয়ে ফিরাইব এই পর্যন্ত আমার শান্তি নাই খালা। আইব আইব। তোমার মসজিদ কি হাটে মাঠে মারামারি করে নাকি? বোতাম ছেড়ে কি কইরা যাই করাবে? বৌমার এই শরীরে আলাদা রান্না বান্না করে খাওয়া ঠিক না, কখন কোন বিপদ হয়। আর যখন মাঠে কাম করো তখন, তাহলে তুমি এক কাম করো, এর কাম কাজগুলো তুমি করে দাও গা। চিন্তা হয় এই শরীরে বৌমাটা একলা একলা থাকে, সারাদিন হাটে মাঠে খাইটা রাত্রি নিজে রাতে রান্না বান্না করে, ভাল লাগে না। এই বউটারে আলাদা করে ঠিক হয় নাই। ঠিক বেটি কি তোমার কাছে জিগামু? নিজের কাম করো। আব্বা, আসো বৌমা, আসো আসো। কি এর টাকা? বিয়ের সময় আমার বাপের যে 50,000 টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা শোধ দিলাম। তোমার বাবাই পাঠাইছে? না, আমার কাম করা টাকা দেনা শোধ করলাম। আমার আদমরা বাপটারে নিয়ে আর কোনো কথা কইন না। বেশি বার বাড়ছে ফুটান ঘি। তোমার বৌমারে কইয়া দিও ঘর ভাড়া দিতে। ভাবি, ভাবি, মিজান ভাই ফোন করছিল। কি খবর? কি কইছে? ভাবি, আমি এই কথাটা যারে পাইতাছি তারই কইতাছি। কি কথা? আমাকে মিজান ভাই ডাক্তার হয়ে গেছে গা। খবরটা একটু পারুল খালারে দিয়ে যাও। তুমি কখন আসছো? তুমি কথা বলো না, চুপচাপ ঘুমায় থাকো। তোমার শরীরের অবস্থা খুব খারাপ। খোকন কই? হ্যাঁ, খোকন কই? চুপ করে আসছো কেন? আমার খোকন কই? তুমি
সারাটা দিন মাঠের মধ্যে রোদের মধ্যে ওই অবস্থায় পড়ে ছিলাম। আমাদের খোকন বাঁচবে কি করে বলো? আমার খোকন নাই, আমার খোকন বাঁচে নাই। মনোয়ারা, হ্যাঁ মনোয়ারা, আমার খোকন বাঁচে নাই। মনোয়ারা তুমি শান্ত হও। তুমি আমার খোকনকে বাঁচাতে পারো নাই। মনোয়ারা তুমি তুমি কেমন ডাক্তার? কি পাস করেছো তুমি? তুমি কি শিখছো? তুমি আমার খোকনকে বাঁচাতে পারো নাই। না তুমি কোনো ডাক্তার না, না তুমি কিছু শিখো নাই। তুমি আমার খোকনকে বাঁচাতে পারো নাই। তুমি আমার খোকনকে আমি মনোয়ারা না, মনোয়ারার চরিত্রটিতে আমি অভিনয় করেছি। আমি দীপা খন্দকার। তবে আমাদের এই নাটকের যে গল্প সেটা কোনো কাল্পনিক গল্প না, এটা একটা বাস্তব গল্প। এবং বাস্তবের যিনি মনোয়ারা, আমরা তাকে খুঁজে পেয়েছি নাটোর সদর উপজেলার বুড়িরভাগ বিলপাড়া গ্রামে। তিনি এসছেন আজ আমাদের শুটিং দেখতে। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদটি যিনি করেছিলেন তিনিও আছেন। আমরা এখন মনোয়ারের সাথে কথা বলবো। কেমন আছেন? ভালো। আপনার কেমন লেগেছে? আমি কোনোদিন কল্পনা করি নাই যে আমাকে এই তুচ্ছ নিয়ে আমি এত বড় পর্যায়ে আসবো, কোনোদিন স্বপ্নে আমি কল্পনা করি নাই। আপনার জীবনের মানে এই যে ঘটনাগুলো আমরা যেখান থেকে শুরু করেছি, তো এই শুরুটা কেমন ছিল আপনি আমাদের আপনার মুখ থেকে একটু শুনতে চাই। নিজে তো নাঙ্গল গরুর টাকা জোগাতে পারি না, মানুষের বাড়ি থেকে কোদাল চেয়ে নিয়ে আসি। কোদাল চেয়ে নিয়ে আসে এই নিজের হাতে, গায়েও বল ছিল, ওই স্বামীর জন্য ওই সংসারে খাটতে শুরু করি। আমিও বলছিলাম যে আমি তোমাকে মানুষ করব, তোমাকে আমি ফেলবো না, যে প্রকারেই হোক, যে যতদূর থেকেই বাধা বিঘ্ন আসুক, আমি বাধা বিঘ্ন ত্যাগ করে তোমাকে আমি মানুষ করে তুলবো। জমিতে ওই যে ফসল তৈরি করি, তৈরি করে এখন আবার হাট বাজারে বিক্রি করি। লাউ, পুঁই শাক, তারপরে হলো বটবটি, এগুলা আমি বাজারজাতকরণ করি। করে যে টাকাটা আসে ওই টাকা আমি স্বামীকে দিয়ে দেই 12 আনা, অথবা কত সময় 14 আনা দেয়, 2 আনা আমার জন্য রেখে দিই। আপনার নাটক, আপনার এই ঘটনাটা নিয়ে যে আমরা নাটক করেছি, এই নাটকটা তো কোটি কোটি মানুষজন দেখবে। হ্যাঁ, দেখবে। তো তাদের জন্য আপনি কি বলবেন? আমার মতন দুর্ভোগ যেন কেউ এই সংসারের জগতে হয় না, তারা যেন স্বামীর সন্তান নিয়ে এরকম সুখে যেন খাতে। আমি যেরকম করছি এরকম করতে পারলে তো ভালো, আর না করতে পারলে আল্লাহ যেন কারো কপালে এরকম